الله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء أهم يتلون الكتاب صدق الله العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم أخو المسلم وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام بيدرود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমার ভাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হাদিসে পাক থেকে দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ রব্বুল ইজ্জত এই কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদেরকে দান করেন। এই কোরআন শরীফ এবং হাদিস শরীফের নূরে আমাদের জিন্দেগিকে আলোকিত করার তৌফিক দান করেন। আমার ভাই আমি সংক্ষেপে কিছু আলোচনা করব। মুহতারাম মুকাররম সদর জলসা হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ হাজিরিন আজিজ তালাবা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে বহুত বড় ইহসান যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে ভালোবেসে মহব্বত করে এরকম এক দামি মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমার ভাই আমরা সকলেই ওই রব্বে কারিমের দরবারে দিলের থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে কিছু আলোচনা করব, সকলেই দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, সকলেই শুনবেন। আমার ভাই আমি যে বিষয়ে আলোচনা করব আমার বিষয় হচ্ছে আমরা সকলেই জান্নাতে যেতে চাই, গুনাহমুক্ত জীবন। আমার ভাই যদি এখন আমি জিজ্ঞেস করি যে কে কে জান্নাতে যেতে চান, তখন দেখা যাবে সকলেই রাজি, সকলেই হাত তুলবে, দুই হাত তুলবে যে হুজুর আমি জান্নাতে যেতে চাই। আর যদি জিজ্ঞেস করি ভাই কে কে জাহান্নামে যেতে চান, তখন দেখা যাবে কেউ হাত তুলবে না, মানে কেউ জাহান্নামে যেতে চায় না, সকলেই চায় জান্নাতে যেতে। লেকিন জান্নাতে যাইতে হলে কিছু কাজ করা লাগবে। কি করা লাগবে? জান্নাতে যাইতে হলে কিছু কাজ করা লাগবে। তো যখন কাজের কথা বলা হয় তখন কেউ কাজ করতে রাজি না, সকলে জান্নাতে যাইতে রাজি, লেকিন জান্নাতে যাইতে হলে যে কিছু কাজ করা লাগবে এই কাজের কথা যখন বলা হয় তখন কেউ কাজ করতে রাজি না। যেমন বর্তমানে আমাদের দেশে আমাদের সমাজে লোকেরা একটা কথা বলে থাকে, কথাটা মুসলমান দিনের ব্যাপারে বোঝে না। কথাটা হলো, সকলেই লক্ষ্য করবেন, কথাটা হলো যে খালি কথায় চিড়ে ভিজে না। এমন একটা কথা বলে যে খালি কথায় চিড়ে ভিজে না, এর মানে কি? চিড়ে ভিজাইতে হইলে পানির প্রয়োজন নাকি? না শুধু কথা দিয়ে চিড়ে ভিজানো যায়? চিড়ে ভিজাইতে হইলে পানির প্রয়োজন, খালি কথায় চিড়ে ভিজানো যায় না। আমার ভাইরা তো রাজি জান্নাতে যাইতে শুধু রাজি থাকলে এটা ওই রকম যে খালি কথা দিয়ে চিড়ে ভিজানো, অথচ খালি কথায় চিড়ে ভিজে না। চিড়ে ভিজাইতে হইলে পানির প্রয়োজন। আমার ভাই খালি কথায় যেমন চিড়ে ভিজে না, খালি এখতিয়ার থাকলেই জান্নাতে যাওয়া যাবে না।
চিরে ভিজাইতে হইলে যেমন পানির প্রয়োজন, জান্নাতে যাইতে হইলে কিছু কাজের প্রয়োজন। জান্নাতে যাইতে হইলে কিছু কাজের প্রয়োজন। এতটুকু বুঝে আসছে না আমার ভাই? তো কাজটা হলো, সকলেই লক্ষ্য করবেন, দিলের কান দিয়ে শুনবেন। কাজটা হলো গুনাহমুক্ত জীবন। যার জীবনটা গুনাহমুক্ত হবে, কয়টা কাজ? একটা কাজ, গুনাহমুক্ত জীবন। যার জীবনটা গুনাহমুক্ত হবে, যদি রিকশাওয়ালার হয় ও জান্নাতে যাবে। গরিব হোক, ধনী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মাদ্রাসার হোক, স্কুল কলেজ ভার্সিটির হোক, যে কোনো স্থানের লোক, যে কোনো স্থানের ব্যক্তি হয়, আর ওর জীবনটা যদি গুনাহমুক্ত হয় তাহলে ও জান্নাতে যাবে। আর যদি ওর জীবনটা গুনাহযুক্ত হয় তাহলে জাহান্নামে যাবে। কারণ সামনে জায়গা দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। একটা কি? জান্নাত আর একটা জাহান্নাম। যার জীবন গুনাহমুক্ত হবে ও কোনোদিন জাহান্নামে যাবে না। কথা বুঝতেছেন? যার জীবন গুনাহমুক্ত হবে ও কোনোদিন জাহান্নামে যাবে না। আর যার জীবনটা গুনাহযুক্ত হবে ও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সামনে জায়গা দুইটা আমার ভাই। গুনাহ দুই প্রকার, সকলেই খেয়াল করবেন। গুনাহ দুই প্রকার। আমরা দুনিয়ায় আসছি গুনাহমুক্ত, আর আমরা সকলে যাইতে চাই কোথায়? জান্নাতে। আর জান্নাতে যাইতে যখন আমরা চাই, অতএব আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার জীবনটা গুনাহমুক্ত হবে। গুনাহ দুই প্রকার। আমরা সকলেই দুনিয়ায় আসছি গুনাহমুক্ত। সকলেই দুনিয়া আসছি কি? গুনাহমুক্ত। যখন আমরা দুনিয়া আসছি তখন গুনাহমুক্ত ছিলাম। আর এই গুনাহমুক্ত হওয়ার নাম হচ্ছে নিষ্পাপ হওয়া। নিষ্পাপ মানে গুনাহমুক্ত হওয়ার নাম মাসুম হওয়া। আর মাসুম অর্থ নিষ্পাপ। আল্লাহ, মাসুম অর্থ নিষ্পাপ। সব হুজুররা এর অর্থ বলবে নিষ্পাপ। আপনি যে কোনো হুজুরকে জিজ্ঞেস করবেন, মাসুমের অর্থ হবে নিষ্পাপ হওয়া। নিষ্পাপ মানে যার কোনো গুনাহ নাই, এই ব্যক্তি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই। এর অর্থ হলো আমরা দুনিয়ায় আসার আগে, আমরা দুনিয়ায় আসছি একটা জগৎ থেকে, ওই জগৎটা জান্নাত। আমরা দুনিয়া আসছি কোথা থেকে? একটা জগৎ থেকে, আর ওই জগৎটা জান্নাত। যেহেতু আমরা দুনিয়ায় আসছি গুনাহমুক্ত, তো জান্নাত থেকে আমরা দুনিয়ায় আসছি, মানুষ জান্নাত থেকে দুনিয়ায় গুনাহমুক্ত আসছে, এই জন্য ওই জান্নাতটা হচ্ছে পাক। ওই জান্নাতটা কি? পাক। এখন বলবেন যে হুজুর, আমরা জান্নাত পাক জায়গা থেকে পাক অবস্থায় দুনিয়া আসছি, তো আমরা যে জান্নাত থেকে দুনিয়া আসলাম, কই? আমরা তো আসছি মায়ের পেটের থেকে। আমরা তো আসছি মায়ের পেটের থেকে। এবার এটা কেমনে হয় যে আমরা জান্নাত থেকে পাক জায়গা থেকে দুনিয়ায় আসছি? আমার ভাই, আমরা সকলেই মায়ের পেটের থেকে দুনিয়ায় আসছি। মায়ের পেটে আমি মায়ের পেটে ছিলাম না, বরং মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক আমার দেহ বানাইছে। কি বানাইছে? আমার দেহটা আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে সৃষ্টি করেছে। এই যে আমার দেহ, এটা আমি না। এটা কি না? আমি না। এটা হচ্ছে আমার বাহন। এটা কি? আমার বাহন। এই দেহের ভিতরে যেটা, এটা আমি। আর এই দেহের ভিতরে যেটা আছে, এটা ছিল কোথায়? জান্নাতে। আমার ভাই, রূহের জগতে ছিল। আর এই উপরে যেটা, এটা আমি না। যেমন বলতে পারেন এই ঘরটা আমার। ঘরটা আমার মানে কি? ঘরটা কি আমি? ঘরটা আমি না, বরং ঘরটা আমার। আমি ঘরের মধ্যে থাকি। এই দেহটা আমার। সকলেই বলে যে হুজুর, দেহটা আমার, এটা আমার দেহ, আমার হাত, আমার পা। কেউ কি বলে যে আমি হাত, আমি পা, আমি মাথা? এমন কেউ বলে না। যে আমার হাত, আমার পা, আমার দেহ, আমার চুল, আমার মাথা, মানে কি এই দেহের ভিতরে আমি থাকি। দেহের ভিতরে কি আমি থাকি? আমার একটা গাড়ি আছে, তো গাড়িটা কি আমি? গাড়ির ভিতরে আমি থাকি। গাড়িটা আমার বাহন। ঠিক তদ্রুপ এই দেহটা হচ্ছে আমার বাহন। এই দেহটা কি? আমার বাহন। আর এই দেহটাকে আল্লাহ তাআলা আমার জন্য দান করছেন আমার মায়ের পেটে। যখন আল্লাহ পাক এই দেহটাকে আমার মায়ের পেটে সৃষ্টি করছেন, তো সৃষ্টি করার পরে ফেরেশতাদের মাধ্যমে আমাকে রূহের জগৎ থেকে আমার বাহনে আল্লাহ পাক বসায় দিচ্ছেন। ফেরেশতাদের মাধ্যমে রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাকে আমার গাড়ির মধ্যে, আমার দেহের মধ্যে বসায় দিচ্ছেন।
আর আমাকে যখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমার বাহন, আমার গাড়ির মধ্যে বসায় দিতেন, তখন আমার অচল গাড়ি সচল হয়ে গেছে। আমার মা বুঝতে পারছে যে আমার বাবুকে আল্লাহ তাআলা রূহ দান করছেন, আমার বাবুকে আল্লাহ তাআলা রূহ দান করছেন। যখন আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আমাকে আমার গাড়ির মধ্যে বসান নাই, তখন আমার রূহটা অচল ছিল, গাড়ির মালিক ছিল না। আর মালিক না থাকলে গাড়ি চুপচাপ থাকে, পার্কিং থাকে। আমার দোস্ত, তো আমাকে যখন এই দেহের মধ্যে বসানোর পূর্বে আমার গাড়ি চুপচাপ ছিল, পার্কিং ছিল। যখন আমাকে আমার গাড়ির মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বসায় দিয়েছেন, তখন আমার গাড়িটা অচল গাড়ি সচল হয়ে গেছে, মালিক আইসা পড়ছে। যখন আল্লাহ পাক এই গাড়ির মধ্যে আমাকে বসায় দিয়েছেন, তখন আল্লাহ পাক বলছেন যে তুমি ছিলা রূহের জগতে, ওইখানে আমার থেকে আলাদা করার কোনো শক্তি তোমার ছিল না, কেউ পারত না আমার থেকে তোমাকে আলাদা করতে। আবার যখন এই জান্নাতে আসবা, তখন আমি আল্লাহ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। কিন্তু দুনিয়ায় যখন তুমি গাড়ির মধ্যে থাকবা, তখন দুইটা শক্তি তোমার সাথে থাকবে, যে তোমাকে আমি মাওলার থেকে আলাদা করার জন্য চেষ্টা করবে। এক নাম্বার হচ্ছে তোমার নফস, যে তোমার ভিতরে থাকে। এই নফস হামেশা তোমাকে আমার থেকে আলাদা করার চেষ্টা করবে। আর দ্বিতীয় নাম্বারটা কে? শয়তান। এই শয়তান চেষ্টা করবে আমি রবের থেকে তোমাকে আলাদা করতে। শয়তান 24 ঘন্টা তোমাকে আমি মাওলার থেকে আলাদা করার চেষ্টা করবে। আর একজন ভিতরে তো বসাই আছে, তোমার নফস, তোমার খায়সাত 24 ঘন্টা চেষ্টা করবে আমাকে তোমার থেকে আলাদা করতে। কিন্তু আমি মাওলাই তোমাকে বললাম তুমি আমার থেকে আলাদা হয় না। যেমন তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম গুনাহ মুক্ত, আমি মাওলার কাছে আসতেও হবে কি গুনাহ মুক্ত। যেমন একটা বাবা যদি ইন্তেকাল করে, তখন তার সন্তানরা কান্নাকাটি করে আর বলে আমার বাবা আর দুনিয়ায় নাই। কি বলে? আমার বাবা, অথচ পাশে শুয়ে আছে, বলে আমার বাবা আর দুনিয়া নাই। যে শুয়ে আছে এটা ওর বাবা না, ওর বাবা আগেই দুনিয়ার থেকে বিদায় নিছে। এটা হচ্ছে ওর বাবার দেহ, এটা কি ওর বাবার বাহন, ওর বাবা আগেই দুনিয়ার থেকে চলে গেছে। আমার দোস্ত, এর দ্বারাই বোঝা যায় যে এই যে দেখা যায় এটা মানুষ না, মানুষ ভিতরেরটা। আর শয়তান নফস সব সময় তাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা, জুদা করার চেষ্টা করে। আমার দোস্ত, আর বান্দা শুধু আল্লাহর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে। বান্দা কি করবে? একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে। আরে আল্লাহকে সন্তুষ্ট করতে যা যদি আমার মা আমার উপরে নারাজ হয়ে যায়, হোক আমার দেখার বিষয় না। আমার বাবা যদি আমার উপরে নারাজ হয়, হোক আমার দেখার বিষয় না। আমার স্ত্রী যদি আমার উপরে নারাজ হয়, দেখার বিষয় না। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন, আমার স্ত্রী অবশ্যই আমার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন, আমার মা অবশ্যই আমার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন, আমার পিতা অবশ্যই আমার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাক বলেন যে তোমার স্ত্রী তোমার আপন হয়েছে, এক সময় তোমার স্ত্রী তোমার আপন ছিল না, আবার ভবিষ্যতে তোমার স্ত্রী তোমার আপন থাকবে না। এখন তোমার আপন, কিন্তু তোমার মাওলা তোমার এক সময় আপন ছিল, দুনিয়ায় আপন থাকবে এবং আখিরাতেও আপন থাকবে। তুমি দুনিয়ায় তোমার রবের কথা মতো চলবা, আমি রব বললাম। আখিরাতে জান্নাতের মধ্যে আমি রব তোমার কথা মতো চলবো। আল্লাহ, দুনিয়ায় তুমি আমার কথা মতো চলবা, আর আখিরাতে আমি মাওলা তোমার কথা মতো চলবো। তোমার কথা মতো। যে স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, আর রাত্রের বেলায় স্বামী যখন দেরি করে বাসায় ফিরে, তখন স্ত্রী ঘুমায় না। যদি জিজ্ঞেস করা হয় তুমি কেন ঘুমাও নাই, বলে আপনি বাসায় নাই, এই জন্য আমার ঘুম আসে না। এমন বলে না? যদি স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল মহব্বত থাকে, তো স্ত্রী বলেন যে তুমি বাসায় আসো নাই, এজন্য আমারও ঘুম আসে না। এই দুনিয়ার মহব্বত আমার দোস্ত, যখন স্বামী ইন্তেকাল করে, তো তখন যতক্ষণ পর্যন্ত এই স্বামীকে ঘরের থেকে বাইরে না করে, ততক্ষণ পর্যন্ত স্ত্রীর ঘুম আসে না।
তাহলে এই মহব্বত কি? দুনিয়ার মহব্বত। যতক্ষণ পর্যন্ত আপনার রূহ এই গাড়ির মধ্যে থাকবে, এই দেহের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে মহব্বত করবে, মা মহব্বত করবে, ভাই মহব্বত করবে, সকলেই মহব্বত করবে। আর যখন আপনি আপনার গাড়ি রাখা দুনিয়ার থেকে চলে যাবেন, তখন মহব্বত করার মতো কেউ থাকবে না। যখন ওই কবরের মধ্যে শোয়া রাখবে, হয়তো একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর পর্যন্ত মনে পড়বে, কান্নাকাটি করবে। তারপরে দেখবেন মাশাআল্লাহ আপনার মা দুনিয়ার জগতে থাকতেছে, আনন্দ করতেছে, বাবা দুনিয়ার জগতে আনন্দ করতেছে, স্ত্রী দুনিয়ায় আনন্দ করতেছে, আর আপনার ওই বাসতলায়, বাসের নিচে একাই শুয়ে থাকতে হবে, একাই শুয়ে থাকতে হবে। আমার দোস্ত, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের সাথে দেখা করবে না। আর যদি আমার ভাই আমার কাছে একটা নেক চায়, তখন আমি কি করব? যদি একটা নেক চায়, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান